বরেণ্য শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক যতীন সরকার আর নেই। সিলেটে সাদা পাথর উদ্ধারে এবার দুদকের অভিযান। এবং ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটের হাওয়া। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাচ্ছি। বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক যতীন সরকার আর নেই। আজ দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। দেশ বরেণ্য এই শিক্ষাবিদের বয়স হয়েছিল ৮৯ বছর। বেশ কয়েক মাস ধরে তিনি বার্ধক্যজনিত নানা সমস্যা সহ পলিআর্থাইটিসে ভুগছিলেন। কিছুদিন আগে রাজধানীর একটি ক্লিনিকে তার শরীরে অস্ত্রোপচারও করা হয়। কিছুটা সুস্থ হলে তিনি নেত্রকোনায় নিজ বাড়িতে ফিরে গিয়েছিলেন। আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ই আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্য চর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ২ মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। লেখক হিসেবে যতীন সরকার ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পদক সহ অসংখ্য সম্মাননাও লাভ করেন। এবারে অন্য প্রসঙ্গ। এটি নিউজের সাবেক প্রধান নির্বাহী, দেশে টেলিভিশন সাংবাদিকতার পথিকৃত মিশুক মুনির ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের আজকের দিনে মানিকগঞ্জ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এই দুই গুণী সহ ৫ জন প্রাণ হারান। কাগজের ফুল চলচ্চিত্রের শুটিং লোকেশনে দেখতে মানিকগঞ্জ গিয়েছিলেন এই নির্মাতা চিত্রগ্রাহক জুটি। ঢাকা ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। সাংবাদিকতায় যেসব বাংলাদেশি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন তাদের মধ্যে আশফাক মুনির চৌধুরী মিশুক ছিলেন অন্যতম। শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর ছেলে মিশুক মুনির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। পরে তিনি বিভিন্ন দেশে বিবিসির হয়ে দীর্ঘদিন কাজ করেছেন। দেশে ফিরে ২৪ ঘন্টার প্রথম সংবাদ ভিত্তিক চ্যানেল এটিএন নিউজ প্রতিষ্ঠায় মূল ভূমিকা রাখেন তিনি। আর তারেক মাসুদের হাত ধরে এদেশের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হয়েছে। তার নির্মিত আদম সুরত, মুক্তির গান, মুক্তির কথা, নরসুন্দর ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না, অন্তর্যাত্রা, রানওয়ে শিল্প মানে উত্তীর্ণ চলচ্চিত্র। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১২ সালে তারেক মাসুদ ও মিশুক মুনিরকে মরণোত্তর ২১ পদকে ভূষিত করা হয়। সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথরে লুট হওয়া পাথর উদ্ধারে এবার অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা পরিদর্শন করেন। রাফি মোহাম্মদ জানান, যাদের যোগ সাজস্যে নির্বিচারে পাথর লুট করা হয়েছে তাদের চিহ্নিত করা হবে। এ ধরনের নির্বিচার লুটপাটে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি মন্তব্য করে তিনি বলেন, স্থানীয় প্রশাসনের যোগসাজশ আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হবে। এদিকে সাদা পাথর লুটের ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ১৭ই আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এটার সঙ্গে এখানকার যারা মানে প্রভাবশালী ব্যক্তি আছে, স্থানীয় লোকজন, ইভেন আমরা যেটা শুনতে পাচ্ছি, আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরো উচ্চস্তরের যারা ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি, তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। আমরা এটা নিয়ে আরো কাজ করব, আমরা এই তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব এবং
দেশের খবরের সময় হলো একটি বিরতির পর আরও যা থাকছে। যশোরে গলা কেটে যুবলীগ কর্মী হত্যা। এবং দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। আগামী ১১ সেপ্টেম্বর ভোট। তফসিল ঘোষণায় উৎফুল্ল শিক্ষার্থীরা জানিয়েছেন উৎসব মুখর পরিবেশে ভোট দিতে চান তারা। তবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অবশেষে ঘোষিত হয়েছে প্রত্যাশিত তফসিল। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও স্থানীয় সংসদ এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন। একই দিনে ২১টি আবাসিক হলের হল ছাত্র সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরদিনই প্রকাশ করা হয় খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি। ২৯ আগস্ট বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচার করতে পারবেন। প্রায় ১৩,০০০ শিক্ষার্থী ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন। ৩৩ বছর পর ভোটের হাওয়ায় উৎফুল্ল তারা। কেমন নির্বাচনী পরিবেশ ও প্রার্থী প্রত্যাশা তাদের? আমরা আশাবাদী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমেও যেই ক্যাম্পগুলো আসবে, ইলেকশনে আমরা একটা সুষ্ঠু পরিবেশ চাই। সুষ্ঠু কোনো রকম ভোট চুরি বা এই ধরনের কিছু যাতে না ঘটে, কোনো প্রকার যাতে সহিংসতা বা সন্ত্রাসের ঘটনা যাতে না ঘটে। ছাত্রছাত্রীদের কি জরুরি বা তাদের কি প্রয়োজন সেটাকে বাস্তবায়ন করার জন্য যেন সে তার সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রস্তুত থাকে, এরকম একজনকে আমরা চাই। সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে সব রকম প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়ে। সকল শিক্ষার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করবে অবশ্যই সেই কোড অফ কন্ডাক্ট নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। আমাদের যে সিনেট আছে বিশ্ববিদ্যালয়, এই সিনেটে তারা মনোনীত হতে পারবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৭৩ অধ্যাদেশ অনুসরণ করে স্বচ্ছতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় তারা অবশ্যই ভূমিকা রাখতে পারবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ভোটার ও জনসংখ্যা বিবেচনায় ঢাকা ১৯ আসন পুনর্বিন্যাসে ইসির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নবাসী। সকালে বিরুলিয়া ব্রিজ এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা ২ কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্ত না করে ঢাকা ১৯ আসনে বহাল রাখার দাবি জানান বিক্ষুব্ধরা। মানববন্ধন থেকে বক্তারা জানান, সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়ন ঢাকা ২ আসনে অন্তর্ভুক্ত করা হলে ৭ লাখেরও বেশি মানুষের দুর্ভোগ বাড়বে। তাই এই দুই ইউনিয়নবাসী ঢাকা ১৯ আসনেই থাকতে চায়। দাবি না মানা হলে ঢাকা আরিচা, বাইপাইল, আবদুল্লাপুর মহাসড়ক ও বিরুলিয়া বেড়িবাঁধ সড়ক অবরোধের ঘোষণা দেন তারা। যশোরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার দৌলতদিহি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে। নিহতের স্ত্রী শিউলি বেগম ও স্বজনরা জানান, রাতে খাবার খেয়ে বাড়ির ছাদে বসেছিলেন রেজাউল ইসলাম। রাত ১২টার পর তাকে ফোন করে ডেকে নিয়ে যায় কেউ। বাড়ি থেকে ১০০ গজ দূরে যেতে না যেতেই তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার নামে একাধিক মামলাও রয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।
যে তার পূর্বে বিভিন্ন বাহিনীর সাথে কোনো যোগসাজশ ছিল কিনা বা সদস্য ছিল কিনা, তারা কেউ তার সাথে কোনো গনিবানা হলো না, এই কারণে কোনো তাকে মেরে ফেলছে কিনা, অথবা তার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে কিনা, এই বিষয়গুলো আমরা পর্যালোচনা করে দেখছি। এই বিষয়গুলো দেখে আমরা সেই অনুযায়ী অভিযান পরিচালনা করে যারা ঘটনার সাথে জড়িত তাদের আইনি আওতা আনা হবে। দেশের খবরের সময় হলো আরো একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। খুলনায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী ও রাজবাড়িতে পিকআপের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। দুপুরে খুলনা সাতক্ষীরা সড়কের বালিয়াখালীতে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স যাত্রী তাসলিমা বেগম ময়নার মৃত্যু হয়। চুকনগর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর ফজলুল করিম জানান, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের অসুস্থ আরিফুল ইসলামকে অ্যাম্বুলেন্সে করে স্ত্রী তাসলিমা বেগম ও স্বজনরা চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাচ্ছিলেন। পথে বালিয়াখালীতে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তাসলিমা বেগমের মৃত্যু হয়। আহত হন তার স্বামী আরিফুল ইসলাম ও ভাসুর রিয়াজুল ইসলাম। এ সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হন ৩ নারী পথচারী। এর আগে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া মোড়ে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই আমজাদ সর্দার নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহতের বাড়ি পাংশা পৌর এলাকার গুদিবাড়ি গ্রামে। চাঁদপুরের মতলবে এক অটোরিকশা চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে হাসিমপুর বকুলতলা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মিজানুর রহমান ওভি এখলাসপুর গ্রামের কাজীবাড়ির মৃত ফজলুল হক কাজীর ছেলে। পুলিশ জানায়, বুধবার ভোরে ওই এলাকার কামাল নামের এক ব্যক্তি অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন। বাগবিতণ্ডার জেরে আত্মীয়ের ছুরিকাঘাতে খুন হলেন সিলেট মহানগরীর আখালিয়ায় এক মাদ্রাসা শিক্ষক। নিহতের নাম মাওলানা জুবায়ের আহমেদ। তিনি বড়গাল এলাকার বাসিন্দা এবং স্থানীয় ডাক্তার তানজিনা আহমেদ দাখিল মাদ্রাসার সুপার ছিলেন। নিহতের স্বজনেরা জানান, সকালে জুবায়ের আহমেদ প্রতিদিনের মতোই মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে একই এলাকার বাসিন্দা ও আত্মীয় নয়ন আহমেদের সাথে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে নয়ন অতর্কিতে চাকু দিয়ে তার উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় জুবায়ের আহমেদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রেল ব্লকেট কর্মসূচি আজকের মতো স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকাল সকাল থেকে আবারও রেলপথ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। আজ সকাল থেকে উল্লাপাড়া রেলগেট অবরোধ করেন শিক্ষার্থীরা। ৬ ঘন্টা অবরোধের ফলে রাজশাহী পঞ্চগড়ের চিলাহাটি ও কুড়িগ্রাম থেকে ঢাকামুখী বিভিন্ন ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনও অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানালেও সাড়া না পেয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। সংবাদ শেষ করব, তবে তার আগে নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরো একবার। বরেণ্য শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক যতীন সরকার আর নেই। সিলেটের সাদা পাথর উদ্ধারে এবার দুদকের অভিযান। তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটের হাওয়া। যশোরে গলা কেটে যুবলীগ কর্মী হত্যা। এবং 2টি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।